আজকে আমরা মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম পড়ব। আমরা নরমালি দুইটা বাইনারি নাম্বার মানে ডেসিমাল নাম্বারকে যদি মাল্টিপ্লাই করতে চাই, অ্যাকচুয়ালি যে নিয়ম ফলো করি, এখানে বাইনারি নাম্বারের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও একই নিয়মে এখানে একটা আমাদের মাল্টিপ্লিকেশন দেখানো আছে। যে আমরা প্রথমে আমাদের মাল্টিপ্লায়ারে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লিক্যান্ডের একটা করে এলিমেন্ট আমরা কি করবো, মাল্টিপ্লাই করবো আর এখানে বসাবো। তারপরে এক ঘর আমরা লেফট শিফট করব, তারপর আবার ওয়ান দ্বারা গুণ করে যা আসবে এখানে বসাবো, তারপর আবার এক ঘর লেফট শিফট, এভাবে ফাইনালি আমরা এগুলোকে কি করব, সামেশন করব। সামেশন করে ফাইনালি আমরা একটা আউটপুট পাবো। তো নর্মাল মাল্টিপ্লিকেশন এইভাবেই এক্সিকিউট হয় সাধারণত। এখন আমাদের যেটা মেইন টার্গেট হবে, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা মাল্টিপ্লিকেশন করি, ডিভিশন করি, সাবট্রাকশন যাই করি না কেন, আমরা পারফর্ম করব শুধুমাত্র অ্যাডিশন। মানে জিনিসটা এরকম যে কম্পিউটার অ্যাডিশন ছাড়া মনে করো কিছু জানে না। তুমি সাবট্রাকশন দিবা, তাও ওই অ্যাডিশনের মাধ্যমে তোমাকে রেজাল্ট দিবে, অ্যাকচুয়াল সাবট্রাকশনেরই। আবার তোমার ওই মাল্টিপ্লিকেশন বলো আর ডিভিশন বলো, দেখতে গেলে তোমাকে ওই অ্যাডিশনের মাধ্যমেই রেজাল্ট দিয়ে দিবে। এইটা আমরা কিভাবে করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের গতদিন হয়তো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা একটু হালকা বলেছিলাম। এখানে আমাদের কোয়েশ্চেন এখান থেকে আসার মতো টপিক হচ্ছে তিনটা। এক হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন। হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন বলতে এই যে ফিগারটা, এটা একটা ব্যাপার। সেকেন্ড কোয়েশ্চেন আসার মতো এখান থেকে বলতে গেলে আমাদের যে হার্ডওয়্যার অ্যালগরিদম বা বলা হবে ফ্লো চার্ট। থার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম একটা এক্সাম্পল। তোমাদের একটা দেওয়া থাকবে, তোমাদের এরকম একটা মানে টেবিল আকারে তোমাদের নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে সলভ করতে হবে। তো মনে করো যদি এইখান থেকে নিউমেরিক্যাল এক্সাম্পল থাকে, তাহলে হয়তো বা বুথ থেকে থাকবে হয়তো বা অন্যটা। আর যদি বুথ থেকে নিউমেরিক্যাল এক্সাম্পল থাকে, তাহলে এখান থেকে থাকবে হয়তো বা তোমার ফ্লো চার্ট বা হার্ডওয়্যার। মোট কথা এরকম অল্টারনেট হয়ে মোটামুটি ভাবে থাকবে। তো তোমাদের এইখানে এটা তাহলে আগে আমরা সাইন ম্যাগনিটিউডের ক্ষেত্রে দেখে নিই, তারপরে আমরা টুস কমপ্লিমেন্ট সিস্টেমেরটা দেখবো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা আবার কনফিউশন করলে হবে না এক্সামে। এখন আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন ফর সাইন্ড ম্যাগনিটিউড ডাটা। তো সাইন ম্যাগনিটিউড ডাটার ক্ষেত্রে এখানে আমরা যদি ফিগারটা নিয়ে কথা বলি সরাসরি, যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিএস। তো বিএস এর কাজ কি বলতো? এখানে তো বি রেজিস্টার আছে, তারপর আবার এখানে বিএস কেন? বিএস এর কাজ কি বলতে পারবা কেউ? মানে বিএস, তারপরে এস, কিউএস, এই তিনটা কি অ্যাকচুয়ালি মিনিং করতেছে, কেউ বলতে পারবা? কেউই বলতে পারবা না? পড়াশোনা তাহলে কিছুই করতেছে না। এটা কেন? এখানে কত আমরা যখন মাল্টি এডিশন করলাম, এডিশনের এখানে ছিল না এই যে এস, তারপরে হচ্ছে বিএস। এটা দ্বারা আমি কি বলেছি, এস বিএস দ্বারা কি বুঝিয়েছে সাইন ম্যাগনিটিউড ডাটার ক্ষেত্রে? কতদিন তো এটা পড়ানো হলো। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার কমপ্লিমেন্ট না? এস বিএস কমপ্লিমেন্ট, এখানে তো কমপ্লিমেন্ট ওর বলাই আছে। আচ্ছা এখানে একটা বলো আগে, যে সাইন ম্যাগনিটিউড বলতে কি বোঝাচ্ছে? মানে সাইন ম্যাগনিটিউড কেন নাম হচ্ছে, এই অ্যালগরিদমটা আমরা যখন পড়তেছি কেন এটা সাইন ম্যাগনিটিউড বলা হচ্ছে, আর এর পরেরটাকে কেন টুস কমপ্লিমেন্ট বলা হচ্ছে? এটা কেউ বলতে পারবা সাইন ম্যাগনিটিউড কেন বলা হচ্ছে? এই যে হেডিংটা এখানে দেওয়া হচ্ছে, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন উইথ সাইন্ড টুস কমপ্লিমেন্ট ডাটা, এখানে সাইন কিন্তু টুস কমপ্লিমেন্ট ডাটা বলা হচ্ছে। আর এখানে আমাদের বলা হচ্ছে, হেডিং এ বলা হচ্ছে যে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন উইথ সাইন্ড ম্যাগনিটিউড ডাটা। আবার আমরা যদি নিচের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও বলি, এখানেও কিন্তু একই বিষয় চলে আসছে, যে আমাদের মাল্টিপ্লিকেশন অফ সাইন্ড ম্যাগনিটিউড ডাটা আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ সাইন্ড টুস কমপ্লিমেন্ট ডাটা। এই পার্থক্যটা অ্যাকচুয়ালি কি কি মিনিং করতেছে, যে সাইন্ড ম্যাগনিটিউড বলতেছি আর তারপরে
সাইন টুস কমপ্লিমেন্ট বলতেছি, এইটার পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? একটা নাম্বারকে কতভাবে রিপ্রেজেন্ট করা যায় বাইনারিতে? দেখছি যে কিছুই রেসপন্স করতেছে না, নাকি ওই নাম্বারে 2 টু দি পাওয়ার হবে না? কত কত উপায়ে নাম্বার রিপ্রেজেন্ট যদি করা যায়, কতগুলো বিট না, কত উপায়ে রিপ্রেজেন্ট করা যায়। মনে করো আমার এই যে একটা যদি এক্সাম্পল করি, ধরো -7, এই নাম্বারটাকে আমি এখন বাইনারিতে কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই কারণে তাকে রিপ্রেজেন্টেশনের সময় আমি কিন্তু দেখালাম যে একটা নাম্বারকে তিনটা ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে সাইন্ড ম্যাগনিটিউড, একটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এগুলো যদি সিম্পল বিষয় মাথায় না থাকে তাহলে তো কিছুই হবে না। আমরা যখন এইভাবে একটা বাইনারি নাম্বার লিখবো, যে এই 7 এর জন্য বাইনারি নাম্বার লিখবো কি 0 1 1 আর হচ্ছে 1, আর এটা একটা নেগেটিভ নাম্বার। এটা যে একটা নেগেটিভ নাম্বার, তুমি বাইনারি দেখে বুঝবা কিভাবে? স্যার এই তো আগে 1 থাকবে, আগে এখানে একটা কি সাইন বিট থাকবে না? জি স্যার। তাহলে এইখানে এটা হচ্ছে সাইন বিট, আর এটা হচ্ছে কি তার ম্যাগনিটিউড না? জি স্যার। তাহলে এইটাই আমাদের সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন হচ্ছে না? আর যদি আমি -7 কে এভাবে রিপ্রেজেন্ট করি যে 0 1 1 1, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করে একের সাথে এক যোগ করলাম, এক যোগ করে যেটা পেলাম এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট -7 এর, এটা হচ্ছে -7 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে পারি আমরা। আর এটা হচ্ছে আমাদের সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, তিনটা রিপ্রেজেন্টেশন বলা হয়েছে। তো এখন তোমাদের আমি যেটা বললাম যে যখন সাইন ম্যাগনিটিউড ডাটা বলা হচ্ছে, এখানে একটা কি থাকতেছে, এই বিটটা কি হিসেবে কাজ করছে, আমাদের সাইন বিট হিসেবে কাজ করছে না? জি স্যার। তাহলে এই সাইন বিটকে আমরা এখন যখন আমরা সাইন ম্যাগনিটিউড ডাটা নিয়ে যখন কাজ করছি, তো গতদিন আমি অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বলি নাই যে এই সাইন বিটটা আমাদের এএস আর বিএস এর মধ্যে থাকবে। আর এখানেও যেহেতু আমি এখন সাইন ম্যাগনিটিউডের জন্য ডাটার জন্য আমরা মাল্টিপ্লিকেশন করব, তাহলে এই এএস বিএস কিউএস এগুলাতে কি থাকবে? সাইন বিট। এগুলাতে থাকবে আমাদের সাইন বিট। এগুলো হচ্ছে এক বিটের ফ্লিপ ফ্লপ বলতে গেলে। আর বি রেজিস্টার হচ্ছে বা এ রেজিস্টার হচ্ছে আমি যত বিটের রেজিস্টার ইউজ করতে পারবো। সাইন বিট যেহেতু এক বিটের জন্য যথেষ্ট, বিএস মানে সিম্পলি একটা ফ্লিপ ফ্লপ, আর বলতে পারি আমরা এক বিটের একটা রেজিস্টার। তাহলে এখানে এএস বিএস কিউএস এটা দ্বারা আমাদের সাইন বোঝাবে। বি রেজিস্টারে যে নাম্বারটা রাখবো সেই নাম্বারটা সাইন কি হবে, এ রেজিস্টারে যে নাম্বারটা রাখবো সেটা সাইন, আর কিউ রেজিস্টারে যেটা নাম্বার রাখবো সেটা হচ্ছে কিউএস। আর এই কিউএন যেটা এখানে যেটা দেখা যাচ্ছে, এই কিউএন এর উপর ভিত্তি করে আমরা এখানে ডিসিশন নিব খুব কিছু একটা। এটা আমি পরবর্তীতে ফ্লো চার্টে দেখছি। কিন্তু এখানে হার্ডওয়্যারটা বলছে, হার্ডওয়্যারের টার্ম হচ্ছে ই হচ্ছে আমাদের যে ওভারফ্লো টার্ম। হ্যাঁ, এখানে ই থেকে আমাদের কি হবে, এ রেজিস্টারে ডাটা আসতে থাকবে। এটা অনেকটা ওই যে সিরিয়াল ইনপুটের মতো। তোমাদের যখন ওই যে সিরিয়ালি যখন আমরা বলতে গেলে লেফট শিফট বা রাইট শিফট করি, কথা শোনা যাচ্ছে? না স্যার, মাঝখানে একটু শোনা যায় না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা যখন এইভাবে এটা নাম্বার, এটাকে যখন আমরা লেফট শিফট বা রাইট শিফট করি, তখন কিন্তু আমরা দেখছিলাম যে কি এখানে ধরো এক বিট 1 এখানে আসলো, তারপরেরটা এখানে, তারপরেরটা মনে করে এখানে, এখানে এক্সট্রা কি একটা করে 0 এসে ইন হচ্ছিল না লাস্ট পজিশনে? জি স্যার। এটা হচ্ছে আমাদের এই ই হচ্ছে ওই কাজটা করবে। ই হচ্ছে অনেকটা সিরিয়াল ইনপুটের মতো। এখানে যে ইনিশিয়াল অবস্থা আমরা 0 দিয়েছি, এটা পরবর্তীতে এই রেজিস্টারে আসবে, এই রেজিস্টারের ডাটাগুলো এখানে যাবে, আর এই কিউএন এর উপর ভিত্তি করে আমরা বেশ কিছু কাজ করব। অ্যাকচুয়ালি হার্ডওয়্যারটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই, আমরা ফ্লো চার্টটা ভালোভাবে বুঝতে পারলেই হবে। কিন্তু বাই চান্স তোমার যদি হার্ডওয়্যারটা বলে, এটা কিন্তু এভাবে ড্র করতে হবে। এটা হচ্ছে একটা সিকোয়েন্স কাউন্টারের কাজ। কি সিকোয়েন্স কাউন্টারের কাজ হচ্ছে, তোমরা যখন ধরো একটা নাম্বারকে ধরো 21 কে এখন যখন সরি 19 কে 21 দ্বারা মাল্টিপ্লাই করবা, তাহলে এখানে তোমার এই কয়টা স্টেপ আসবে টোটাল, তারপরে সামেশন করবা। মাল্টিপ্লিকেশন করলে এখানে স্টেপ কয়টা হবে? 21 কে 19 দ্বারা মাল্টিপ্লাই করবা,
তাহলে এখানে মধ্যখানে কয়টা স্টেপ হবে তোমাদের? দুইটা। দুইটা। তাহলে এখানে কি এটা টোটাল কয়টা সংখ্যা আছে সেটার উপর ভিত্তি করে। তো যখন তুমি ধরেন এইভাবে যখন এখন বাইনারি নাম্বারকে মাল্টিপ্লাই করবা মনে করো এভাবে বাইনারি নাম্বার দ্বারা, তাহলে এইখানে যতগুলা সংখ্যা থাকবে এখানে ততগুলা স্টেপ হবে না? জি স্যার। এই যে এইখানে কতগুলা স্টেপ হবে, মানে এই যে মাল্টিপ্লিকেশনের এই কাজটা যেহেতু আমাকে মাল্টিপল টাইম করতে হবে, তাহলে এই কাজটা আমাকে এই সিকোয়েন্স কাউন্টারের দ্বারা নিয়ন্ত্রণ করবো বলতে গেলে। এখানে একটা সিকোয়েন্স কাউন্টারে এটা কত 3 যেহেতু, তাহলে এখানে আমরা প্রথম অবস্থায় 3 রাখবো, তারপরে এক এক করে কমাতে থাকবো। এটা যখন 0 হবে তখন আমাদের এখানে মাল্টিপ্লিকেশনের কাজ কমপ্লিট। তাহলে এখানে অ্যালগরিদমের হার্ডওয়্যারে কিছুই নাই, এখানে একটা সিকোয়েন্স কাউন্টার, বি রেজিস্টার, বিএস হচ্ছে সাইন মানে সাইন থাকবে, আর বি রেজিস্টারে থাকবে ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে সাইন। এখানে একটা কমপ্লিমেন্টার আর প্যারালাল অ্যাডার। কমপ্লিমেন্টার আর প্যারালাল অ্যাডারের কাজ আমরা জানি। কমপ্লিমেন্টারের কাজ কি? অনস কমপ্লিমেন্ট করবে, আর প্যারালাল অ্যাডার হচ্ছে অ্যাডিশন করবে। অ্যাডিশন করে সেই রেজাল্টটা রাখবে কোথায়? এ রেজিস্টারে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যে অ্যাডিশনটা হবে যখন সে অ্যাড করবে, কার কার ডাটা নিচ্ছে বলো তো? যখন সে অ্যাড করবে ইনপুট হিসেবে কাকে কাকে নিচ্ছে? এই সার্কিটটা তো দুইটা নাম্বারকে অ্যাড করবে, অ্যাড এর জন্য কোন কোন এলিমেন্টটা নিচ্ছে এখান থেকে, কোন কোন রেজিস্টার থেকে ডাটা নিবে দেখে বলতে পারছো না? বি রেজিস্টার থেকে শুধু নিবে না আর কোন রেজিস্টার থেকেও আসবে? এ রেজিস্টার থেকে আসবে। এ রেজিস্টারের থেকে আসবে, বি রেজিস্টার থেকেও আসবে। এই দুটাকে যোগ করবে, যোগফলটা কোথায় রাখবে? এ রেজিস্টারে। এই রেজিস্টারে, কারণ এখানে আমাদের আউটপুট আছে। এখন আমরা ফ্লো চার্টে আসি। এই যে ফ্লো চার্টটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে ওই এক্সাম্পল যেটা দেওয়া আছে এক্সাম্পলটা খুব ইজিলি বুঝতে পারা যাবে। তো এখানে আমরা ফ্লো চার্টে দেখতে পাচ্ছি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা মাল্টিপ্লিক্যান্ট ইন বি, মাল্টিপ্লিক্যান্ট ইন বি, তার মানে কি বোঝাচ্ছে? যে আমাদের যে মাল্টিপ্লিক্যান্ট যে নাম্বারটা সেটাকে আমি কোথায় রাখবো? বি রেজিস্টারে নাকি? আর মাল্টিপ্লায়ার ইন কিউ, তার মানে কিউ এর মধ্যে মাল্টিপ্লায়ার রাখবো। তাহলে ধরো আমি যদি এখন তোমাদের বলি মাল্টিপ্লিক্যান্ট রাখবো বি রেজিস্টারে, তাহলে এই যে এখানে নাম্বার মাল্টিপ্লিক্যান্ট কোনটা আর মাল্টিপ্লায়ার কোনটা? মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে প্রথমটা আর মাল্টিপ্লায়ার হচ্ছে নিচেরটা, মানে যেটাকে দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লায়ারকে আমরা কোথায় রাখবো? মাল্টিপ্লায়ারকে রাখবো কিউ রেজিস্টারে। তাহলে মাল্টিপ্লায়ার, তাহলে এখান থেকে আমরা কত কত মাল্টিপ্লাই করছি বলতে গেলে 23 আর 19, তাহলে 19 এর ডাটাটা কোথায় রাখবো? 19 এর ডাটাটা রাখবো আমরা এখানে কিউতে, কিউ রেজিস্টার, আর 23 রাখবো বি রেজিস্টার। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এইটা, মাল্টিপ্লিক্যান্টটা যাবে আমাদের বি রেজিস্টারে, মাল্টিপ্লায়ারটা যাবে আমাদের কিউ রেজিস্টারে। এখন তারপরের স্টেপে কি কাজ করব? আমাদের ইনপুট দেওয়া হয়ে গেল, এখানে দেখো কয়েকটা কাজ আছে আমাদের। কি আছে? যে কিউএস আর বিএস এর মধ্যে, মানে কিউএস এর যেটা সাইন বিট, মানে যে কিউএস এর মধ্যে সাইন বিট বলতে যে মাল্টিপ্লায়ারের উপর ভিত্তি করে, মানে মাল্টিপ্লায়ারে তো ডাটাটা রাখলাম কিউ এর মধ্যে, তো সাইন বিটে চলে যাবে কি কিউএস। মনে করো যেহেতু আমি ধরো 23 এর সাথে 19 মাল্টিপ্লাই করব, তাহলে 19 এর জন্য হবে 0 1 0 1 1। তাহলে এই 4 বিট যাবে কোথায়? এই 4 বিট যাবে কিউ রেজিস্টারে, আর এই 0 যাবে কোথায়? 0 যাবে কিউএস এ। ঠিক আছে না? জি স্যার। আর 23 কে যদি মাল্টিপ্লাই বাইনারি করি, তাহলে 23 এর বাইনারি হবে 0 8 আর 4 না 16 আর হচ্ছে 8 এর 14, তাহলে 0। এখানে মনে হয় একটা মিস্টেক করেছি আমি, এই জায়গায় স্যার আরেকটা হবে, এখানে আরেকটা 0 হবে। তাহলে এখানে 0 1 16 8 4 2 3 এটা। তাহলে এখানে এই 4 বিট কোথায় থাকবে? আমাদের 4 বিট থাকবে বি এর মধ্যে, আর এই 0 থাকবে কার মধ্যে? 0 থাকবে বিএস এর মধ্যে। বুঝা গেল? বিএস এর মধ্যে। জি স্যার। কিউএস আর বিএস এর উপর আমরা কি করব? এক্সজর করব। তাহলে এখানে 0 আর 0 এক্সজর করলে কি হবে?
জিরোর সাথে জিরো এক্সর করলে জিরো, জিরো সেটা আমি তখন এএস এর মধ্যে রাখলাম। কিউএস এর মধ্যে আমি কি রাখবো, কিউএস আর বিএস এর মধ্যে এক্সর করে সেটা আমি কিউএস এর মধ্যে রাখবো। প্রথম অবস্থায় এ এর মান 0, ই এর মানও 0, আর এসসি হচ্ছে n-1। তাহলে এখানে কত আছে 1 2 3 4 5, তাহলে এখানে টোটাল হচ্ছে 5। তাহলে 5 থেকে 1 মাইনাস করলে এটা হচ্ছে 4। তার মানে এসসি এর মধ্যে আমরা কি করব, 4 রাখবো প্রথম অবস্থায়। তাহলে বোঝা গেল এখানে কোন ফিল্ডের কি কাজ। আমাদের এইখানে যে ইনপুট ডাটা আছে, বোঝা গেল? জি স্যার আচ্ছা, এখন তাহলে এরপরে আমরা চেক করব কিউএন এর মান কি আছে। চেক করব কে, কিউএন এর মান। তাহলে এখানে কিউএন বলতে কি, একবারে রাইট মোস্ট বিট না কিউ রেজিস্টারের, কিউ রেজিস্টারে যে ডাটা রাখবো সেটা হচ্ছে আমাদের কিউএন এর মান। বোঝা গেল? মানে এখানে যেমন তোমাদের কিউ রেজিস্টারে কাকে রেখেছি আমি, কিউ রেজিস্টারে 19 রেখেছিলাম না? জি স্যার তাহলে 19 এর বাইনারি নাম্বার হচ্ছে কি এইটা। তাহলে এখান থেকে কিউএন এর মান কত আসবে, কিউএন হচ্ছে রাইট মোস্ট বিট। তাহলে এখানে রাইট মোস্ট বিটের মান কত, 0 না 1 নাকি? জিরো স্যার 0 রাইট মোস্ট বিটের মান। রাইট মোস্ট কোনটা, এইটা না এইটা? স্যার 1 তাহলে যে তাহলে এখানে কিউএন এর মান কত হচ্ছে 1, ঠিক আছে প্রথম অবস্থায়। তো যাই হোক, কিউএন এর মান যদি হয় 1, তাহলে প্রথমে যোগ হবে, এ আর বি এর সাথে প্রথমে অ্যাডিশন হবে। এই রেজাল্টটা থাকবে কি ই এ এর মধ্যে, ই এর মধ্যে যাবে, এ এর মধ্যে যাবে, তার মানে এ এর মধ্যে অ্যাকচুয়ালি মেন ডাটাটা যাবে, আর ই এর মধ্যে যাবে ক্যারি। হ্যাঁ, ই এ বলতে বোঝাচ্ছে এ এর মধ্যে বলতে গেলে অ্যাকচুয়াল রেজাল্ট, আর ই এর মধ্যে যাবে ক্যারি। এখানে যদি তোমরা এই জিনিসগুলো যদি রিডিং করো, এখানে এই জিনিসগুলো সুন্দরভাবে বলা আছে। এই যে যা সাম অফ এ বি পার্সিয়াল হুইচ ইজ ট্রান্সফার টু ই এ রেজিস্টার, ঠিক আছে। যখন পার্সিয়াল যে প্রোডাক্ট গুলো হবে, এখানে পার্সিয়াল প্রোডাক্ট বলতে কি বোঝা যাচ্ছে, পার্সিয়াল প্রোডাক্ট মানে কি, এগুলো প্রত্যেকটা এক একটা করে পার্সিয়াল প্রোডাক্ট না, এটা একটা পার্সিয়াল প্রোডাক্ট, এটা একটা পার্সিয়াল প্রোডাক্ট, এগুলো প্রত্যেকটা এক একটা করে পার্সিয়াল প্রোডাক্ট। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের এ আর বি এর মধ্যে সামেশন করে যে রেজাল্টটা আসলো, ঠিক আছে, ওই রেজাল্টটা আমরা ই এ রেজিস্টারে রাখবো। ই এ রেজিস্টার মানে যদি এখানে আমাদের এ রেজিস্টারে থাকবে অ্যাকচুয়াল মেইন ডাটাটা, আর যদি কোনো ওভারফ্লো হয় সেই ডাটাটা বলতে গেলে ই এর মধ্যে চলে যাবে, মানে ক্যারি আউট যদি হয়, আর না হলে নরমালি জিরোই থাকবে। তারপরে আমরা এখানে একটা রাইট শিফট অপারেশন করতে পারবো। তাহলে এখন আমরা কিউএন এর মান যদি 1 হয়, এ আর বি যোগ করে ই এর মধ্যে রাখবো, তারপরে সেই ইনফরমেশনটা চলে আসলে এখানে। এরপর আমরা কি করব, রাইট শিফট করব, যেটা অলরেডি বললাম। রাইট শিফট করার পর এসসি এর মান 1 কমাই দিলাম, 1 কমানো হয়ে গেল। এখন দেখবো এসসি এর মান কি আমাদের 0 হয়ে গিয়েছে, এসসি এর মান কত, যদি আমি 4 দিয়েছি তাহলে 1 কমালে কত হলো, 3 হলো, তাহলে তো 0 হয়নি। তাহলে সে আবার কি করবে, আবার এখানে আসবে, আবার কিউএন এর মান চেক করবে। কিউএন এর মান যদি 0 হয়, শুধুমাত্র আমরা রাইট শিফট করব, আর কিউএন এর মান যদি 1 হয় প্রথমে যোগ করব, তারপরে রাইট শিফট করব। বোঝা গেল কি এই কথাটুকু? এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি তোমাদের 4টা एग्जांपल বলে দেব, মানে 4টা টাইপের ডাটা, 4টা টাইপের ডাটার জন্যই যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে রাখো আগে থেকে, তাহলে মনে করো এই ধরনের টেবিলের एग्जांपल খুব ইজিলি পারবা, তখন ফুল মার্কসটা পাবা। না হলে কিন্তু পরীক্ষার সময় আটকে যাবা, শুধু নিয়মটা জেনে গেলা কিন্তু প্র্যাকটিস করলা না, তাহলে কিন্তু আটকে যাবা। তোমাদের যেমন আমি एग्जांपल বলে দিই, সাপোজ একটা দিয়ে করবা অল পজিটিভ, হ্যাঁ 19 এর সাথে 23 মাল্টিপ্লাই করছো, আর এটার ক্ষেত্রে মানে তোমাদের ফাইনালি যে রেজাল্টটা, মানে এটা যে একেবারেই কারেক্ট হয়েছে কিনা এটা বুঝার ওয়ে কিন্তু আছে। তুমি ক্যালকুলেটরে 19 কে 20 দ্বারা মাল্টিপ্লাই করবা, 19 কে 23 দ্বারা যে রেজাল্ট পাবা মনে করো এখানে, আর এখানে যে রেজাল্ট পাবা দেখবা এটার ডেসিমাল আর এটার নাম্বার একই আছে কিনা। যদি একই থাকে তাহলে তোমার এখানে কারেক্ট অ্যান্সার হয়েছে, আর যদি একই না থাকে তাহলে এটা কিন্তু ভুল। এখন কেউ আবার পরীক্ষাতে এইরকম করতে যেও না যে এইখানে যেটা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে আমি কি করলাম, যে রেজাল্টটা পেলাম ওটাকে বাইনারি করে বাইনারিটা সরাসরি এখানে বসাই দিলাম আর ভিতরে আবিঝাবি করে দিলাম। এটা কিন্তু এত সহজ না, ঠিক আছে।
আমাদের অ্যান্সার স্কিমা কিন্তু রেডি করা থাকে, হুবহু আমরা দেখলেই বুঝতে পারবো এখানে কোন জায়গাতে কি করতেছো। তাহলে এই ধরনের 2 নাম্বারই করা ট্রাই কিন্তু করিও না, ধরা পড়লো তখন আলটিমেটলি 0 পাবা। আর নরমাল অনুযায়ী করবা, ভুল হলো পার্সিয়াল মার্ক পাবাই। তো এখন তাহলে আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে যেটা বলছিলাম যে তোমরা প্রথমে ধরো 23 কে 19 দ্বারা মাল্টিপ্লাই করবা, এরকম একটা এক্সাম্পল। আর একটা করবা কি, এখানে মাইনাস দিবা আর এটা প্লাস নিবা। আর একটা যেটা করবা, এটা প্লাস থাকবে এটা মাইনাস থাকবে। আর একটা যেটা করবা, এটাও মাইনাস এটাও মাইনাস। এরকম ভাবে 4টা এক্সাম্পল এই একই নিয়মে করবা, দেখবা যে তোমার আউটপুট 4 বারই ঠিক হচ্ছে কিনা। তাহলে দেখবা তোমাকে পরীক্ষাতে এরকম যেই এক্সাম্পলই দেখ তুমি তখন ইজিলি কিন্তু পেরে যাবা। বুঝা গেল কথাটা? জি স্যার। তাহলে এখন আমরা দেখি তো কার সাথে কার। এই যে দেখো কিউ এর মধ্যে আমি যেহেতু 23 কে 19 দ্বারা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তাহলে 19 রেজাল্টটা কার মধ্যে থাকবে? মাল্টিপ্লায়ার কার মধ্যে থাকবে? কিউ এর মধ্যে। তাহলে মাল্টিপ্লায়ার কি কিউ এর মধ্যে আছে ইনিশিয়াল অবস্থায়, এটা কি জি স্যার। 19 এর বাইনারি। আর 23 রেজাল্টটা কার মধ্যে থাকবে? বি এর মধ্যে। বি এর মধ্যে আছে। জি স্যার। প্রথম অবস্থায় ই এর মান কত? 0। এ এর মান প্রথম অবস্থায় 0 না? জি স্যার। আর এস সির মান কত হবে? এখানে টোটাল কত বিট আছে? 5 বিট। তাহলে 5 বিট যদি হয় তাহলে 101 মানে কত? 4 2 1 5 না? 5। তাহলে এখানে 5 এর বাইনারি নাম্বারটা দেখানো হয়েছে, ঠিক আছে? এসসি এর মধ্যে যেহেতু 19 এর মধ্যে কত 5 বিট আছে, 5 এর যেটা ডেসিমাল, যেহেতু ডেসিমালটাকে বাইনারি করে যেটা হয় সেটা এখানে থাকবে। তাহলে প্রথম লাইনটা কি বোঝা গেল? এই জি প্রথম স্যার। লাইনটা কি হচ্ছে সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা তাহলে এটা গেল। এখন তাহলে প্রথম স্টেপে আমরা কি দেখবো? কার মান দেখবো আমরা? কিউএন। কিউএন। এখানে যেহেতু দুইটাই পজিটিভ, তাহলে তোমার ওই যে এস বিএস আর কিউএস এর মান এটা কিন্তু অবশ্যই বের করে রাখতে হবে আগে থেকেই। আমরা তাহলে এখানে কিন্তু একটা স্টেপ ছেড়ে দিয়েছি বলতে গেলে। কিউএস এর মানটা কিন্তু আমরা বের করিনি। কিউএস এর মান কি ছিল? কিউ আর বি এর মধ্যে আমাদের কি হবে? এক্সজর অপারেশন, এক্সজর করলে যেহেতু দুটাই পজিটিভ নাম্বার তাহলে 0। আবার এএস এর মধ্যে এক্সজর করার পরে কি ছিল? এএস এর মধ্যেও ছিল না কিউএস আর বিএস এর মধ্যে এক্সজর, সরি কিউএস আর কিউএস আর বিএস এর মধ্যে এক্সজর, যেহেতু দুটাই পজিটিভ নাম্বার তাহলে 0। এই ক্যালকুলেশন কিন্তু করতে হবে, প্রথমে ফ্লো চার্টে আছে। এরপরে আমরা দেখি, এখন আমরা তাহলে কি দেখবো? কিউএন। কিউএন বলতে কি এই লাস্ট বিট না? জি স্যার। তাহলে এখানে কিউএন এর মান কত? 1। তাহলে 1 হলে প্রথমে আমাকে কি করতে হবে? এডিশন। প্রথমে আমাদের অ্যাডিশন করতে হবে। তাহলে আমরা প্রথমে কার সাথে কার অ্যাডিশন করব? আমরা এ এর সাথে বি এর না? জি তাহলে স্যার। এখানে এ আর এখানে বি এর মান বসালাম, এই দুটো যেহেতু সবগুলাই 0, তাহলে যোগ করলে আমরা ওইটাই পাবো, ঠিক আছে না? জি স্যার। এখানে তো কোনো ওভারফ্লো হয়নি কারণ ই এর ভ্যালু 0 হয়ে আছে। এখন কি বলেছে? শিফট রাইট ই এ কিউ, তার মানে ই থেকে যাবে এ তে, এ থেকে যাবে কিউ তে, ঠিক আছে? এক ঘর করে শিফট হবে। তাহলে দেখো 0 আসছে এইখানে, তারপরে এই 1 গিয়েছে এইখানে, এই 0 আসছে এইখানে, এই 1 আসছে, তারপর এই 1 আসছে এইখানে, এই 1 আসছে এইখানে, তারপরে দেখো এই 1 আসছে এইখানে, তারপরে 0, তারপরে 0, তারপরে 1, আর এই লাস্টেকার 1টা কি হবে? এখন লাস্টেকার 1কে কি করব? লাস্টেকার 1 কি কাজে লাগবে না কাজে লাগবে না? হ্যালো, জি স্যার। লাস্টেকার 1কে আমরা কি কি করব? কাজে লাগবে না লাগবে না? এটা আমার লাগবে না, এটাকে আমরা ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে? জি স্যার। তারপরে এসসি এর মানকে 1 কমাই দিব, এটা ছিল 5, তাহলে 5 এর বাইনারি, 5 থেকে 1 মাইনাস করলে 4, এখন এখানে 4 এর বাইনারি চলে আসলো। এসসি এর মান কি 0 হয়েছে?
এসসি এর মান কি 0 হয়েছে? তোমরা রেসপন্স করতেছো না, আমি তাহলে ওইভাবেই বলতেই থাকতেছি। আর বেকার হয়ে কারো রেসপন্স করলেও মাত্র একজন করতেছে, বাকিরা কি করতেছে সেটা জানি না। কিন্তু আমি তাহলে আমার মতন করে বুঝাই দিয়ে চলে যাচ্ছি, ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা যা করবা করিও। না বুঝতে পারলে যদি বলতে পারো যে না স্যার এই জায়গাটা আমি বুঝি নাই, আমি আর তোমাদের তাহলে জিজ্ঞাসা করবো না। এক ঘর করে আমরা তাহলে রাইট শিফট করলাম, রাইট শিফট করে এখন আমার নতুন ডাটা হচ্ছে কি এইটা, রাইট শিফট করে আমরা পেলাম এইটা। এখন আমরা কার ভ্যালু চেক করব? এখন হচ্ছে আমাদের কিউএন এর ভ্যালু। কিউএন এর ভ্যালু মানে এখানে অলওয়েজ এই রাইট মোস্ট বিট থেকে চেক করব। তাহলে এইটা যদি 1 হয় তাহলে আবার দেখতেছি কিউএন ইকুয়াল টু 1, তাহলে 1 হলে আমরা প্রথমে অ্যাডিশন করব। তাহলে অ্যাডিশন করব কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে। তাহলে এখানে তো এ অলরেডি আগে থেকে আছে আর এই বি আমরা এখানে নিয়ে চলে আসলাম। এখন এখানে আমরা অ্যাডিশন পারফর্ম করব নরমালি। 1 1 কে অ্যাড করলে হয় 0, ক্যারি থাকে 1। তারপর এখানে 1 1 আর হাতের ক্যারি, তিনটা 1 থাকলে আউটপুট হয় 1। তারপরে এক ক্যারি এখানে আসলো, এক ক্যারি আর এখানে 1 যোগ করলে হবে 0, হাতে থাকলো এক ক্যারি, এক ক্যারি আর এখানে 1 আর এখানে একটা 0, তাহলে দুইটা 1 হলে এখানে আবার 0, এক ক্যারি হলো, এক ক্যারি এখানে আসলো, 1 আর 1 এ যোগ করে কত হবে? 0। ওই যে বললাম, তাহলে এখানে কি ক্যারি আউট থাকতেছে। ক্যারি আউটের রেজাল্টটা কার মধ্যে যাবে? ই এর মধ্যে। এখান থেকে অলওয়েজ ক্যারি আউটের মানটা যাবে ই এর মধ্যে, কারণ এখানে ই এর মান হচ্ছে 1। তাহলে আমাদের হয়ে গেল। এখন এইটা হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে? রাইট শিফট করতে হবে। তো তোমরা ওই এর ওখানে দেখেছো নিশ্চয়ই খেয়াল করে, এটা যেহেতু তোমাদের ই রেজিস্টার ছিল যখন, হ্যাঁ, ই রেজিস্টার থেকে ভ্যালু যাবে কিন্তু এ রেজিস্টারে, আর ই রেজিস্টারে অলওয়েজ কিন্তু 0 আসবে, অলওয়েজ 0। তাহলে এখন আমি রাইট শিফট করব যেহেতু, তাহলে রাইট শিফট করতে গেলে এই 1টা কি হবে? এই 1টা চলে আসবে এইখানে, এই 1 চলে আসবে এখানে, কিন্তু এই জায়গাটাতে কে আসবে? এই জায়গাটাতে অলওয়েজ বাইরে থেকে 0 আসবে। তাহলে এই 1টা এখানে চলে আসলো আর ই এর জায়গাতে এখানে একটা 0 চলে আসলো। তারপরে একই সিমিলার হতে রাইট শিফট, এই 1 এখানে, এই 1 সরি এই 0 এখানে, এই 0 এখানে 0, তারপরে হচ্ছে 1, এই 0 চলে আসলো এইখানে, তারপর হচ্ছে কিউ রেজিস্টার, এটা হচ্ছে 1, এই 1 এখানে আসলো, এই 0 এইখানে, তারপরে 0, তারপরে 1, এটা আমাদের বাদ লাগবে না। এখন তাহলে আমরা এই ডাটার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা আমার কথা শোনা যাচ্ছে এখন? স্যার আটকে গেছিল, আবার একটু রিপিট করতেন। এই তো ফোন দেয় না কেউ, খুবই কম ফোন আসে নাম্বারে, আর মনে হচ্ছে যে ক্লাস নিতে বসলেই যে একবারে মোবাইলে একবারে ফোনের উপর ফোন আসে। হয় এমনিতে আসলে আমি মানে মোবাইলে কম কথা বলি তো খুব কম কল আসে, এখনই মনে হচ্ছে আবার 3টা কল আসছে। যাই হোক, আচ্ছা এখন শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। তো যাই হোক, এখানে মানে এক বিট করে রাইট শিফট করলাম, রাইট শিফট করা হয়ে গেল। রাইট শিফট করে এইখানে এখন কে আছে? 0। তাহলে 0 থাকলে সরাসরি কি অ্যাড করার দরকার আছে না জাস্ট খালি রাইট শিফট করতে হবে? 0 থাকলে আমরা আর অ্যাড করতে হবে না, মানে কথাটা ছিল আমাদের কি, কথাটা ছিল কিউএন এর মান যদি হয় 1 তাহলে প্রথমে আমরা অ্যাডিশন করব, তারপরে শিফট করব। আর কিউএন এর মান যদি হয় 0 তাহলে সরাসরি আমরা শুধুমাত্র কি করব? এক ঘর করে শিফট করব। ঠিক আছে? মানে আলটিমেটলি কি 0 দ্বারা যখন রিয়েল লাইফে গুণ করো, যে পার্সিয়াল প্রোডাক্টটা পাও ওইটা তোমার অ্যাকচুয়াল রেজাল্টে কি কোনো প্রভাব ফেলে? তোমরা কিন্তু খেয়াল করে দেখবা, তোমরা যখন আসলে এইভাবে মাল্টিপ্লাই করবা, ধরো বাইনারি নাম্বারকে, মনে করো এরকম একটা নাম্বারকে এইভাবে বাইনারি মাল্টিপ্লাই করলাম, তো তোমরা ধরো স্বাভাবিকভাবে কি এই 1 দ্বারা গুণ করো, যখন এই 1 দ্বারা গুণ করে যে রেজাল্টটা পাও এটা কিন্তু তোমার ফাইনালি যোগ হবে।
আর যখন তুমি জিরো আসো তখন তোমরা এক ঘর শিফট করো, শিফট করে যদিও এখানে জিরো লেখো, কিন্তু মনে করো তোমরা যদি শুধু শিফটিংই ধরে নাও, কিন্তু এই জিরো যদি নাও লেখো তাও কিন্তু কাজ হবে, কিন্তু আমরা ভুল করতে চাই না, এই কারণে জিরো লিখে দিই। তারপরে যে আরেকটা জিরো আছে, জিরোর জন্য আবার কি এখানে জিরো দিয়ে যে রেজাল্ট আসবে সেটাও কিন্তু আমাদের মেইনলি কাজে দিবে না, কিন্তু আমার এক ঘর করে শিফট কিন্তু করতে হবে। তারপরে যখন 1 দ্বারা মাল্টিপ্লাই করবা সেটাই কিন্তু ডাটাটা আমাদের কাজে লাগবে। এখানেও কিন্তু বিষয়টা ওই কনসেপ্টে এখানে কাজে লাগানো, যখন জিরো তখন এই জিরো রেজাল্টটা তো আমার কাজে দিবে না, এই জন্য আমরা শুধুমাত্র এক ঘর করে শিফট করে চলে যাব। তাহলে জিরো হলে শিফট করতে হবে জাস্ট। তাহলে এই জিরো এখানে আসলো, 1 এখানে, 0 0 0, এই 1 আসলো এখানে, 0 1 1 0, এই জিরো এখানে, এটাও গেল বাদ। এখনো এখানে কত আছে? জিরো। তাহলে আবার শিফট করবা, তাহলে 0 0 1 0 0, এই জিরো এখানে, 1 0 1 1, এখানে আবার কে আছে? 1 আছে না? জি স্যার। এখন 1 আছে, তাহলে আবার কি করব আমরা? কার সাথে অ্যাড করব এই রেজাল্টটাকে? বি এর সাথে। বি এর সাথে। তাহলে এই যে বি এর মানটাকে আবার বসিয়েছি আমরা। তাহলে 0 1 অ্যাড করলে হবে 1, 0 1 অ্যাড করলে হবে 1, 1 1 অ্যাড করলে হবে 0, হাতে থাকবে ক্যারি 1, এই 1 এখানে আসলো, ক্যারির 1 আর দুইটা 0 যোগ করলে হবে 1, 0 আর 1 যোগ করলে হবে 1, কোনো ক্যারি আউট নাই, ই এর ভ্যালু 0ই থাকলো। এখন আমরা কি করব? এক ঘর করে রাইট শিফট করে দেব। এক ঘর করে রাইট শিফট করলে 0 আসলো এখানে, 1 আসলো এখানে, 1 আসলো এখানে, তারপরে 0, তারপরে 1, তারপরে 1 এখানে আসলো, এইবার 0 এইখানে, 1 এইখানে, 0 এইখানে, 1 এখানে, লাস্টে যেটা 1 ছিল এটা আমাদের বাদ হয়ে গেল। এখন আমাদের কি এই রেজাল্টটা দেখো, এখানে ছিল 5, এটা 4, এটা 3, এটা 2, তারপর একটা 1, এখন এখানে 0 0, তাহলে এসসি এর মান কি হয়ে গেছে? 0 হয়ে গিয়েছে না? 0। তাহলে এখন আমার কিন্তু আর লাগবে না। তাহলে এখন আমাদের ফাইনালি এই রেজিস্টারে, এ রেজিস্টারে আর কিউ রেজিস্টারে, হ্যাঁ, যে ডাটাটা থাকবে এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্টের ডাটা। আর ওই যে কিউএস এর মধ্যে যেটা থাকবে ওটা হচ্ছে তোমার সাইন। কিউএস এর মধ্যে আমরা কত ক্যালকুলেশন করে রেখেছি? 0। কারণ এই যে এখন তোমাদের দুইটা পজিটিভ নাম্বারকে মাল্টিপ্লাই করলাম না, তাহলে দুটো পজিটিভ নাম্বারকে মাল্টিপ্লাই করলে কিউএস এর মান কিন্তু 0 এ আসবে, আর এখানে তোমার ফাইনাল আউটপুটটা কিন্তু আসবে। এটা এখন তোমরা ডেসিমালে কনভার্ট করে চেক করে নাও তোমাদের হয়েছে কিনা। তো এইভাবে তোমরা যেটা করবা, একটা নেগেটিভ নাম্বারের সাথে একটা পজিটিভ নাম্বারকেও গুণ করে দেখবা। হ্যাঁ, অ্যাকচুয়ালি নেগেটিভ নাম্বারকে যখন পজিটিভ নাম্বার দ্বারা গুণ করবা, এই জায়গাটা এখানেই একই আসবে, সিমিলার থাকবে, কিন্তু সবকিছুই সিমিলার থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কোন জায়গায়? চেঞ্জ হবে যে কিউএস এর ডাটাটা। করে দেখতে পারো, একটা করবা তাহলেই হলো। এখানে তো তোমাদের 23 এর সাথে 19 দেওয়া আছে, তোমরা বাসায় যেটা করবা 23 এর সাথে -19 করে দেখবা, তাহলেই তোমরা ইজিলি বুঝতে পারবা। তাহলে আমি এর স্টেপটা জাস্ট খালি একবার বলে এটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি। তাহলে প্রথম অবস্থায় তোমাকে দেওয়া হলো এক্সামে 23 এর সাথে 19 কে মাল্টিপ্লাই করবা। প্রথম কাজ হচ্ছে এই দুটাকে বাইনারিতে কনভার্ট করবা। বাইনারিতে কনভার্ট করবা কিভাবে? অবশ্যই দেখবা 23 এর জন্য কত বিট লাগে, 23 এর জন্য যত বিট লাগে সেটা তখন ওভাবে ক্যালকুলেশন করে নিবা। 1 1 মনে করো 0 1 1 0 1 1 1 এভাবে লিখবা, প্লাস অবশ্যই কিন্তু সাইন বিটটাও সহ লিখবা। এটা হচ্ছে তোমাদের সাইন বিট। 19 কে একইভাবে বাইনারিতে কনভার্ট করলাম, 0 1 0 0 1 1 হয়ে গেল। এখন এরপরে প্রথম কাজ হচ্ছে এই জায়গা ভ্যালুগুলা, যে মাল্টিপ্লিক্যান্ডে যাবে বি এর মান, সরি বি এর মধ্যে যাবে মাল্টিপ্লিক্যান্ড, তাহলে মাল্টিপ্লিক্যান্ড এখানে কে? 23 না 19? 23 কি মাল্টিপ্লিক্যান্ড, বি এর মধ্যে চলে গেল। এটা যাবে মাল্টিপ্লায়ার কিউ এর মধ্যে, এসসি এর মধ্যে যাবে। এই 19 এর মধ্যে টোটাল কত বিট আছে? 19 এর মধ্যে টোটাল 5 বিট আছে, তাহলে 5 এর ডেসিমাল, যে ডেসিমাল যেহেতু এটার বাইনারি নাম্বারটা যাবে, এ এর মধ্যে 0 0, ই এর মধ্যে 0 0, আর কিউএস এর মানটা তোমাদের ক্যালকুলেশন করে রাখতে হবে। ক্যালকুলেশন করবা কিসের উপর ভিত্তি করে? এটার সাইন বিট, আর এটা সাইন বিটের উপর ভিত্তি করে এখানে আসবে একটা 0। এখন তোমাদের কাজ শুরু হয়ে গেল, যে এইখানে কিউএন এর মানটা চেক করবা,
যদি তোমাদের কিউএন এর মান হয় 1, তাহলে প্রথমে এ এর সাথে বি কে অ্যাড করবা, অ্যাড করে তারপরে শিফট করবা। আর যদি কিউএন এর মান হয় 0, কিউএন এর মান যদি হয় 0, তাহলে এক বিট করে শুধুমাত্র শিফট করবা। কারণ তুমি এখানে খেয়াল করে দেখো, এই নাম্বারটার দিকে দেখো, 19 এর দিকে। 19 এ কি দুইটা 0 আছে না, তিনটা 1 আছে না? জি স্যার। তার মানে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এখানে টোটাল 3 বার কিন্তু অ্যাডিশন হয়েছে। একবার, তারপরে হচ্ছে যে 2 বার, তারপরে হচ্ছে তোমার কিন্তু 3 বার, টোটাল 3 বার অ্যাডিশন হয়েছে। আর এই যে দুইটা 0 আছে, 2 বার আমরা কি করেছি, সরাসরি শিফট করে দিয়েছে। 2 বার আমরা কিন্তু অ্যাডিশন না করেই এইটা আর এইটা শুধুমাত্র শিফট করেছি। তার কারণটা এখানে বুঝতে পারছো? কারণ তুমি যখন এই যে এখানে পার্সিয়াল প্রোডাক্টটা দেখো, এই যে পার্সিয়াল প্রোডাক্টটা এখানে দেওয়া আছে, এখানে খেয়াল করে দেখো যে এই যে এখানে খেয়াল করে দেখো ফাইনালি কি, এই যে এই 0 0, এটা কি তোমার ফাইনাল রেজাল্টে কোনো প্রভাব ফেলছে? কিন্তু তোমাকে এক ঘর করে শিফট কিন্তু ঠিকই করতে হবে। তারপরে তোমাদের এইটা কিন্তু, এই নাম্বারগুলো কিন্তু প্রত্যেকটা প্রভাব ফেলছে, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রভাব ফেলছে, মানে এগুলো সবগুলো সামেশনটা কিন্তু আমাদের ফাইনালি যাচ্ছে। এখানে তোমাদের মনে কোশ্চেন হতে পারে, স্যার এখানে তো লেফট শিফট হচ্ছে, এখানে রাইট শিফট হচ্ছে। এটা ম্যাটার না, আমাদের এইখানে ওইভাবে অ্যালগরিদমটা ডিজাইন করা হয়েছে যে এখানে আমাদের সাইড শিফট রাইট করে খুব ইজিলি এটা করা যাবে। কাজ একই আসছে কিনা সেটা হচ্ছে ব্যাপার, আউটপুট ঠিক আছে কিনা। তো এইটা গেল তোমাদের একটা সাইন ম্যাগনিটিউড ডাটার ক্ষেত্রে। এখন যদি তোমাদের বলে সাইন টুস কমপ্লিমেন্ট ডাটা, তো সাইন টুস কমপ্লিমেন্টের জন্য সাধারণত বলা হয় বুথ। হ্যাঁ, বুথ অ্যালগরিদম, মানে বিজ্ঞানীর নাম হচ্ছে বুথ মনে করো, ওই অ্যালগরিদমটা দিয়েছে। তো এখানে সাধারণত আমাদের দেখি তাহলে এখানে বুথ অ্যালগরিদমটা আমাদের অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আর হার্ডওয়্যারটা কি অ্যাকচুয়ালি। তাহলে এটার হার্ডওয়্যারটা যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিআর নামে একটা রেজিস্টার আছে, সিকোয়েন্স নাম্বারের কাজ তো অলরেডি বলেছি, কমপ্লিমেন্টার এন্ড প্যারালাল অ্যাডার এটারও কাজ জানি আমরা। এখানে এসি নামে একটা রেজিস্টার আছে, কিউআর নামে একটা রেজিস্টার আছে, আর এইখানে আমরা, এখানেও আমাদের কিউএন আছে। এখানে এক্সট্রা একটা টার্ম কি দেখতে পাচ্ছি, কিউএন প্লাস 1, এটা এক্সট্রা না? এবং আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্টার থেকে এক বিট করে এখানে আসবে, যেটা কিউএন প্লাস 1 কে বোঝাবে। আর এটা যেহেতু আমাদের কি সাইন বিবেচনা করা দরকার নেই, কারণে বিএস কিউএস কোনো কিছুই কিন্তু নাই, ঠিক আছে। আর এখানে আমাদের যদি ওভারফ্লো হয় টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে, যদি ওভারফ্লো হয় তাহলে আমরা কিন্তু কি ওভারফ্লো যে বিটটা হয় ওটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিই, ওটাকে কিন্তু বিবেচনাতে নিয়ে আসিনি। তোমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে যোগ করবা বিয়োগ করবা, দেখবা যে ওখানে যেটা ক্যারি আউট হয়, মানে লাস্ট পজিশন থেকে যেটা ক্যারি আউট হয়, তাহলে ওটাকে কিন্তু আমরা খেয়াল করি না, বিবেচনা করি না। এটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, একবারে লাস্ট বিট থেকে যেটা ক্যারি আউট হবে, লাস্ট বিট বলতে কি একবারে লেফট মোস্ট বিট থেকে, মনে করো এরকম দুইটা নাম্বারকে অ্যাডিশন করতেছো, এরকম দুইটা নাম্বারকে অ্যাডিশন করবা মনে করো, তাহলে এই যে লাস্ট বিট দেখো এখানে 1 আর এখানে 1 1 1 যোগ করলে কত হবে, এখানে 0 আর 1 ক্যারি না। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই 1 কে বিবেচনায় নিয়ে আসা হয় না, কারণ এই সাইডে কোনো কিছু নাই। আমাদের শুধুমাত্র দেখতে হবে কিউএন এর মান আর হচ্ছে যে কিউএন প্লাস 1 এর মান, এই দুটো মানের উপর ভিত্তি করে এখানে আমাদের এই যে বিআর রেজিস্টার আর হচ্ছে এসি রেজিস্টারের উপর যোগ করব, যোগফলের রেজাল্টটা আবার এখানে থাকবে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এসির ভ্যালুগুলা এই সাইডে যাচ্ছে, তার মানে এখানে আমাদের কি এক ঘর করে রাইট শিফট করতে হবে, এক ঘর করে রাইট শিফট করতে হবে। এসিটা যাবে, মানে এইখানকে যে রেজাল্টটা পাবো, রেজাল্টটা আসবে এখানে, রেজাল্ট পাওয়া হয়ে গেল, এখন এক বিটকে এখানে পাঠালাম, এক বিট করে, তারপরে এক বিট করে এখানে পাঠালাম, আর কিউএন প্লাস 1 এ যেটা থাকবে এটা তখন ডিসকার্ড হয়ে যাবে। বোঝা গেল এই হার্ডওয়্যারটা? আমরা মেইনলি এখানে আসলে হার্ডওয়্যারটা অতটা কমপ্লেক্স কিছু না, মেইন হচ্ছে আমাদের এই যে ফ্লো চার্টটা বুঝে গেলে আবার তখন তোমাদের প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। আগে ফ্লো চার্টটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, তারপরে হচ্ছে প্রবলেম। তো আমরা তাহলে দেখি এখানে কি বলে, এখানে মাল্টিপ্লিক্যান্টকে কোথায় রাখবা, এখানে কিন্তু উল্টা। এখানে কি উল্টা না সোজা, ঠিকই আছে। মাল্টিপ্লিক্যান্টকে কোথায় রাখবা, বিআর, আর মাল্টিপ্লায়ার হচ্ছে কিউআর। কিউআর।
এসি রেজিস্টার অ্যাকুমুলেটর প্রথম অবস্থায় 0, কিউএন প্লাস 1 0, আর এসির মধ্যে রাখবো আমরা এন এর মান। তাহলে এটুকু কমপ্লিট, এটুকু কমপ্লিট না? এটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? এখন আমরা কি করব, ওই যে ওখানে কিউএন দেখলাম না, কিউএন আর কিউএন প্লাস 1 পাশাপাশি ছিল, ওই দুইটা sir. ভ্যালু আমরা চেক করব। হ্যাঁ, কিউএন আর হচ্ছে কিউএন প্লাস 1, এই দুইটা বিটকে আমরা চেক করব। এখানে দেখতে পাচ্ছ কিন্তু চারটা মানে ইয়ে আছে কন্ডিশন, চারটার মধ্যে দুইটা সিমিলার। যদি কিউএন প্লাস 1 0 0 হয়, 1 1 হয়, মানে সিমিলার বিট হয়, তাহলে শুধুমাত্র আমরা কি করব, এ এস এইচ আর কার কার মধ্যে, এসি এবং কিউআর রেজিস্টারের মধ্যে। এ এস এইচ আর কেউ বলতে পারবা এখানে এস এইচ আর বলতে কি বোঝাচ্ছে? লেফট শিফট না রাইট শিফট? স্যার আর রাইট আর মানে Right. রাইট, মানে শিফট রাইট। রাইট আর এখানে যদি আমি এ দিয়ে দিই তার মানে কি বোঝাচ্ছে? তাহলে এ দিয়ে দিলে তার মানে কি বোঝাচ্ছে বুঝতে পারছো? আমরা শিফটিং কি কি করেছি, লজিক্যাল রাইট শিফট করেছিলাম, তারপরে রোটেশনাল করেছিলাম, আরেকটা শিফটিং করিনি, ওই সেদিনে অনেক ঝামেলা হলো, আমি ওটা বোঝাতে গিয়ে অ্যারিথমেটিক লেফট শিফট রাইট শিফট করে আসছি না। সব মনে হচ্ছে বলে গিয়েছে। যাই হোক, এ এস এইচ আর মানে হচ্ছে অ্যারিথমেটিক রাইট শিফট। বোঝা গেল কথাটা কি? জি স্যার। এ এস এইচ আর মানে হচ্ছে অ্যারিথমেটিক রাইট শিফট। অ্যারিথমেটিক রাইট শিফট বলার কারণ আছে যে অ্যারিথমেটিক রাইট শিফটের ক্ষেত্রে এই জায়গার যে বিট, মোট কথা মানে লিস্ট যেটা আমাদের সিগনিফিক্যান্ট বিট, এটার চেঞ্জ কিন্তু আমরা করব না। এই বিট এক বিট করে এক বিট করে যাবে, এক বিট করে যাবে, কিন্তু এটা ফিক্সড থাকবে। আমরা দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা যদি আমাদের দুইটাই 0 0 আর 1 1 হয়, 0 0 আর 1 1 যদি হয়, তাহলে আমরা অ্যারিথমেটিক রাইট শিফট করব। তারপরে এসসির মান কমাবো, যদি এসসির মান 0 হয় তাহলে এন্ড, আর নট 0 হলে আবার এখানে আসলো। যদি 0 1 হয়, তাহলে 0 1 হলে অ্যাকুমুলেটরের সাথে বিআর কে যোগ করে মানে এসির মধ্যে রাখবো। আর যদি 1 0 হয়, তাহলে এসি বিআর কে কি করব, কমপ্লিমেন্ট করব, তার সাথে 1 যোগ করব। কমপ্লিমেন্ট করব মানে অনস কমপ্লিমেন্ট, তার সাথে 1 যোগ, তারপরে টুস কমপ্লিমেন্ট। এসির সাথে, মোট কথা টুস কমপ্লিমেন্ট, মানে বিআর এর মধ্যে যেটা থাকবে ওটাকে টুস কমপ্লিমেন্ট করে এসির সাথে যোগ করব। কখন? যদি আমাদের 1 0 হয়। 1 0 বলতে কিউএন এর মান 1, কিউএন প্লাস 1 এর মান যদি 0 হয়। আর কিউএন এর মান যদি 0 হয়, কিউএন প্লাস 1 এর মান যদি 1 হয়, তাহলে আমরা শুধুমাত্র অ্যাডিশন করে তারপরে মানে এই শিফটিংটা সবার জন্য কমন, অ্যারিথমেটিক রাইট শিফট সবার জন্য কমন, শুধুমাত্র এই কন্ডিশনটা 0 0 আর 1 1 হলে আমাদের সরাসরি আমাদের এইখানে চলে আসবে, আর না হলে বাকিটুকু এই স্টেপটা ফলো করতে হবে। তাহলে এখানে টোটাল এই তিনটা স্টেপ কিন্তু মাথায় রাখতে হবে। 0 1 হলে কি ঘটনা ঘটবে, 1 0 হলে কি ঘটনা ঘটবে, আর 0 0 1 1 হলে কি ঘটনাটা ঘটবে। এই তিনটা জিনিস মাথায় রাখলে তখন তোমরা ইজিলি এক্সাম্পলটা করতে পারবা। তাহলে আমরা যদি এক্সাম্পলটাতে চলে আসি, একটু সেভ করে নিই। মানে তোমাদের এই কয়েকটা টপিকে খুব একটা জিনিস যে মার্কস তেমন হয়তো বা কাটবে না যদি ভালোভাবে যদি লিখতে পারে, একবারে ম্যাথমেটিক্যাল টার্ম বলতে গেলে। এক্সাম্পল ভালোভাবে প্র্যাকটিস করে অ্যান্সার মেলাতে পারলে একবারে হয়ে গেল। এখন আমরা যদি দেখি, তাহলে এক্সাম্পলটা আমরা দেখি। এই যে এটা হচ্ছে এক্সাম্পল। তো তাহলে এখানে বিআর এর মধ্যে কত রাখা আছে? 23। কারণ 23 কে আমরা 19 দ্বারা মাল্টিপ্লাই করব। 23 যাবে এইখানে, আর 19 কিউআর রেজিস্টারে। এসি তে থাকবে 0 প্রথম অবস্থায়, কিউএন প্লাস 1 প্রথম অবস্থায় 0, আর এসসি তে থাকবে 5, যেহেতু 5 বিট করে। আর এখানে আরেকটা বিষয় যে যেহেতু আমাদের এই বিআর প্লাস 1টা ফ্রিকুয়েন্ট লাগবে, হ্যাঁ,
এটা যেহেতু আমাদের ফ্রিকোয়েন্ট লাগবে, এই কারণে আমরা কি করব 23 এর যেটা তার টুস কমপ্লিমেন্ট রেজাল্টটাকে আমি এক জায়গা থেকে লিখে রাখবো। তাহলে এটা টুস কমপ্লিমেন্ট করতে গেলে 0 1 0 0 0 তার সাথে 1 যোগ, তাহলে কত হয় 0 1 0 0 1। এই রেজাল্টটা এখানে আমরা লিখে রাখলাম, কারণ এটাও তো আমাদের লাগবে। এটাও লাগবে, এটাও লাগবে, দুইটাই আমাদের লাগবে, কারণে দুইটাই এখানে লিখে রাখবো। এখন কিউএন কিউএন প্লাস 1, কিউএন বলতে এখানে কোনটাই বোঝাচ্ছে, এটার মধ্যে কিউএন কোনটা হবে? 1 এই রাইট মোস্ট বিট 1। কিউএন প্লাস 1 এর মান কত? 1 0 1 0 হলো না? স্যার কিউএন প্লাস 1টা বুঝিনি। কিউএন প্লাস 1 মানে প্রথম অবস্থায় 0, ইনিশিয়ালি হচ্ছে 0, আর পরে আমরা এক ঘর করে শিফট করব। শিফট করে মানে যে এইখান থেকে এক ঘর করে শিফট করে তারপরে যাবে। ইনিশিয়াল অবস্থায় 0 মানে একবার আমি প্রথম ফেজে আছি না, তাহলে ইনিশিয়ালি হচ্ছে 0। ঠিক আছে? জি স্যার। তো কিউএন এর মান 0 আর কিউএন প্লাস 1 এর মান হচ্ছে 1। তাহলে 1 0 হলে কি লেফট সাইড দিয়ে যাবে না রাইট সাইড দিয়ে যাবে? একটু আগে ফ্লো চার্টে কি দেখলাম? ফ্লো চার্টে কিন্তু স্যার তিনটা এটা কন্ডিশন। লেফট সাইড দিয়ে যাবে। 1 0 হলে লেফট সাইড দিয়ে গেলে আমাকে কি করতে হবে? কমপ্লিমেন্টের সাথে অ্যাড করতে হবে। আর যদি 1 0 1 হয় তাহলে শুধুমাত্র অ্যাডিশন করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা দেখো এই কারণে ইনিশিয়াল এবং সাবট্রাক্ট কথাটা লিখতেছে। সাবট্রাক্ট মানেই তো মানে তুমি তো টুস কমপ্লিমেন্টের সাথে যোগ করবে মানে কি সাবট্রাক্টই তো করবা, ঠিক কথা না? তুমি যখন একটা টুস কমপ্লিমেন্টের সাথে কোনো কিছু যোগ করবে মানে এটা অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করা, এই কারণে সাবট্রাক্ট কথাটা বলেছে আরো ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য। তাহলে 0 আর 1, কিন্তু এটা সাবট্রাক্ট দেখে আবার এটা মনে করিও না যে 0 থেকে 1 মাইনাস করতে হবে, এরকম কোনো কিছু না। এই দুটা কিন্তু অ্যাকচুয়ালি যোগই করবা, কিন্তু এটা বোঝানোর জন্য বলা হচ্ছে সাবট্রাক্ট বিআর। বিআর কে সাবট্রাক্ট করা মানে কি? এটার সাথে যোগ করা কমপ্লিমেন্টের সাথে। তাহলে 0 1 এটা এক সিমিলার রেজাল্ট থাকলো। এখন কি করা হবে বলা হলো? অ্যারিথমেটিক রাইট শিফট। তাহলে অ্যারিথমেটিক রাইট শিফটের জন্য এই 0টা এখানেই থেকে যাবে, তারপরে 0 এখানে আসলো, 1 এখানে, 0 0 1 এখানে, এই 1 এখানে, 0 0 1, এই 1 এইখানে। বুঝা গেল? আর এই Q1 এর মানটা বাদ। এখন দেখো এটার মান কত? Q1 এর মান 1, Qn প্লাস 1 এর মান 1। তাহলে 1 1 হলে কি হবে? অ্যাডিশনও হবে না, সাবট্রাকশনও হবে না, শুধুমাত্র অ্যারিথমেটিক শিফট হবে, রাইট শিফট হবে। তাহলে যাক ঘর করে শিফট করো, 0 এখানে থেকে গেল, 0 এখানে আসলো, 0 1 0 0 1 1 0 0 1। তাহলে এখন এখানে আছে আমাদের 1, এখানে আছে 1 আর এখানে আছে কত? 0। তাহলে 0 1 হলে কোন দিকে যাবে? রাইটে। রাইটে যাবে। রাইটে যাওয়া মানে অ্যাডিশন করা বিআর। তাহলে যে বিআর এর এই মানটা, এই মানটার সাথে আমরা এই যে এটার সাথে এটা যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিলে আমরা এখানে রেজাল্ট পাবো 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকলে 1 ক্যারি, 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকলে 1 ক্যারি, 1 ক্যারির সাথে দুইটা 0 যোগ করলাম তাহলে 1, তারপরে 1। তাহলে এটা আমরা নাম্বার পেলাম। এখন এক ঘর কি করতে হবে? এক ঘর রাইট শিফট করতে হবে। এই 1 এখানে থেকে গেল, এটা অ্যারিথমেটিক রাইট শিফট। তারপরে 1 আবার এখানে আসলো, আর এই 0 এখানে, এই 1 এখানে, এই 1 এখানে, এই 0 এখানে, এই 0 এখানে। এবার কি আছে? দুইটাই 0 0 যেহেতু, তাহলে দুইটাই 0 0 হলে শুধুমাত্র রাইট শিফট। রাইট শিফটের জন্য 1 এখানে আসলো, 1 এখানেই আসলো। 1 কিন্তু দুইবার, 1 এখানে থেকে যাবে নিজের জায়গায়, আর এক ঘর করে রাইট শিফট হবে, এক ঘর করে রাইট শিফট। তাহলে 0 এখানে, 1 0 1 1 0। এবার আবার কে আছে? এখানে আছে 1 আর এখানে আছে 0। তাহলে 1 0 হলে কি করতে হবে? সাবট্রাক্ট মানে এইটা। তাহলে 0 আর 1 এর সাথে সাবট্রাক্ট করা মানে তো এখানে যোগ করব। 0 1 1 1 0 1 1 0 1 1 1 এর জন্য হবে
জিরো, হাতে থাকলে এক ক্যারি, তাহলে এই এক ক্যারি আর হচ্ছে জিরো আর হচ্ছে এক, তাহলে এক একটা জিরো আর হচ্ছে এক ক্যারি, তাহলে যোগ করলে কত হবে? জিরো Zero, আর এক হচ্ছে carry ক্যারি, থাকবে। ক্যারি আউটটা আমরা কি করব এখানে? বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিব, তাহলে এখানে চলে আসবে আমাদের জিরো। যোগ করা হয়ে গেল, এখন এক ঘর করে কি করব? রাইট শিফট, জিরো থেকে গেল প্রথম বিটে, তারপরে জিরো জিরো ওয়ান ওয়ান, এখানে ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, এখানে ওয়ান। এইবার আমাদের কি এখানে ওয়ান আছে, এখানেও ওয়ান আছে, কিন্তু এখানে কে আছে? জিরো। জিরো জিরো, তাহলে কি আর দরকার আছে আমাদের? না। তাহলে এখন দেখবা এই যে এই এসি তে আর এই কিউআর এ যা রেজাল্ট আছে সেটা আছে আমার আউটপুট। হ্যাঁ, এই ক্ষেত্রে কি কথা যে তোমরা ওই যে চারটা প্র্যাকটিস করবা, -23 সাথে -19 গুণ করবা, এখানে কিন্তু আলাদা আলাদা আছে, মানে এর আগেরটার ক্ষেত্রে কিন্তু তোমাদের -23 করো -19 যাই করো, যেহেতু সাইন বিট আলাদাভাবে বিবেচনা করতেছো, ক্যালকুলেশন কিন্তু একই থাকবে, ফুল ক্যালকুলেশন একই থাকবে, শুধু কিউএস এর মানটা চেঞ্জ হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা হবে। তোমরা বাসায় কিন্তু বুথ অ্যালগরিদম খুব ভালোভাবে করবা, 23 সাথে -19 করবা, তারপরে ধরো -23 সাথে 19 করলা, তারপরে মনে করো -23 সাথে -19 করলা, দিয়ে ফাইনালি এইটাকে ডেসিমালে যোগ করে যে রেজাল্ট পাবা, এখানে ফাইনালি ওই রেজাল্টটা পাচ্ছ কিনা সেটা কিন্তু চেক করবা, তাহলে বুঝবা তোমাদের বুথ অ্যালগরিদম ঠিক আছে, না হলে তোমাদের ভুল আছে। তাহলে তোমাদের মেইন মাথায় রাখার বিষয় কিন্তু এখানে প্রথম কথা হচ্ছে মাল্টিপ্লিক্যান্টটা যাবে বিআর এর মধ্যে, আর তার টুস কমপ্লিমেন্ট রেজাল্টটাও বের করে রাখবে। মাল্টিপ্লায়ার আসবে এই জায়গাটাতে, এটার মান থাকবে জিরো, এখানে থাকবে, এখানে যত বিট ওটাকে ডেসিমাল করবো, 5 বিটের জন্য এখানে 5 এর বাইনারি, এসসি হচ্ছে জিরো। এখন শুধুমাত্র এই চারটা কন্ডিশন খেয়াল রাখবা, 0 0 আর 1 হলে শুধুমাত্র আমরা কি করব? অ্যারিথমেটিক রাইট শিফট, আর 1 0 হলে আমরা 1 0 হলে প্রথমে আমরা সাবট্রাক্ট করব বলতে গেলে, আর 0 1 হলে প্রথমে আমরা অ্যাড করব, অ্যাড করার পরে আমরা শিফট করব। কারো কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা বা বুঝো না এমন কেউ? বুঝতে পারতেছি। এটা খুব ভালো হবে, মানে এখানে কোয়েশ্চেনই তিনটা বলতে গেলে, এটা একটা কোয়েশ্চেন মাল্টিপ্লিকেশন বুথ অ্যালগরিদম, সাইন টুস মেথড, এটা ফ্লো চার্ট, আর হচ্ছে যে এই যে হার্ডওয়্যারটা মোটামুটি একই, এটার ক্ষেত্রে তিনটা করে এখানে 6টা কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন খুব ভালোভাবে করতে হবে। অ্যারে মাল্টিপ্লায়ারটা একটা টপিক আছে এখানে, তাহলে এটা কমপ্লিট। আর তোমাদের সিলেবাসও বলতে গেলে অ্যারে মাল্টিপ্লায়ার পর্যন্ত, অ্যারে মাল্টিপ্লায়ারটা নেক্সট দিন করাই দিয়ে তোমাদের ওই 2 নাম্বার স্লাইডে যেগুলো পড়েছিলাম ওটা একটু আবার রিভিউ করতে হবে, তাহলে তোমাদের বলতে গেলে সিলেবাস কমপ্লিট। মানে আমরা এখনো 2টা ক্লাস পাবো, 2টা ক্লাসে হয়ে যাবে। একটা ক্লাস বলতে গেলে এখন ওই বুধবার যেহেতু হচ্ছে না, শুক্রবার যেহেতু আমরা ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্টের সাথে সেদিন কিছুটা পড়িয়ে দেওয়ার ট্রাই করবো, বিশেষ করে অ্যারে মাল্টিপ্লায়ারটা পড়াই দিলাম, তাহলে আর একটা ক্লাসে গিয়ে তোমাদের ওই 2 নাম্বার স্লাইডের হাফম্যান কোডিংটা একটু ভালোভাবে দেখাবো, আর ওই যে ওখানে কিছু ইন্ডেক্সিং এর ব্যাপারটা ছিল, অ্যাড্রেসিং এর যে ব্যাপারগুলো ছিল ওগুলো নিয়ে আলোচনা করে ফুল সিলেবাস সম্পর্কে ওভারভিউ দিলে তোমাদের মোটামুটি হয়ে যাবে।